হ্যালো মাই নোভেল লাভার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি আয়েশা সিদ্দিকার লেখা হৃদয় বিনাশের উপন্যাসটি তৃতীয় পর্ব নিয়ে চলে এসেছি। ছোট্ট গিটারটা হৃদয়ের সঙ্গে, এটা তার বাবার শেষ স্মৃতি। এইটুকুই আঁকড়ে ধরে বাবা নামক বটবৃক্ষ ছায়াকে মনের ভিতরে জাগিয়ে রাখে। জীবন চলার পথে বাবা নামক মানবের গুরুত্ব তারা কখনোই বুঝবে না, যাদের মাথার উপর বাবার স্নেহের হাত রয়েছে। যা থাকে তার মূল্য কখনোই দেয় না, আর যখন হারিয়ে যায় তাকে হাজারবার চাইলেও ফিরিয়ে আনা যায় না। হৃদয় কাঁদে না, খুব মন খারাপ হলে আকাশের দিকে তাকিয়ে, তারাদের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। পাশাপাশি দুইটি তারা দেখলে তার বাবা মা মনে করে, নিবিড় কণ্ঠে আওড়ায়, তোমরা উপরে খুব ভালো আছো তাই না? আমাকে একা করে। জানো তো মা, বাবা ছিল না, কিন্তু আমি বুঝতে পারিনি কষ্ট কী জিনিস, এতিম কাকে বলে। বেশ তো ভালো দিন যাচ্ছিল, তবে তুমিও পর করে চলে গেলে আমাকে। এতিমের এক ভয়াবহ বিশালতার তকমা আমার সাথে লেপ্টে দিয়ে। খুব কি তাড়া ছিল এই যে এভাবে ছেড়ে চলে গেলে? গেলে তো গেলে, ওপারে বাবার খেয়াল রেখো, আমার জন্য চিন্তা করো না। আমি ঠিক এভাবে সেভাবে বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবো। সবশেষে একটাই কথা, মা, আর একটু থেকে গেলে খুব ক্ষতি হতো না? বিনা করুণ চোখে তাকিয়ে আছে হৃদয়ের প্রাণে। কতটা কষ্ট বুকের মাঝে জমা থাকলে মানুষ এমন কঠিন একটা গান গায়। পলক ফেলতে চোখ থেকে আঁসু গড়িয়ে পড়ল মাটিতে। বিনা কাঁদছে তার হৃদয় ভয়ের কষ্টে। বিনা অতীব নরম মনের অধিকারী, আর তার কারণ হলেন তার মা চাবেদা বেগম। তিনিও সবার সাথে সুন্দর সুলভ আচরণ করলে বিধায় মেয়েটিও তার গুণ সম্পন্ন হয়েছে। হৃদয় বিনার দিকে তাকালে লক্ষ্য করলো কাঁদছে। কাঁদছো কেন? কি হয়েছে কিশোরী? ফুল তো কেবল আনন্দ দেয়, দুঃখ নয়। তোমার চোখে জল কেন? তোমার চোখে তো জল মানায় না। বিনা চোখের অশ্রু মুছে নিল ওড়নার আঁচল দিয়ে। তুমি এখনো খাওনি কেন মেয়ে? আমার